আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। নওগাঁ জেলা প্রশাসনের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জলমহল ও খাস জমি উদ্ধার এবং ভূমি উন্নয়ন কর আদায়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে দিক নির্দেশনা প্রদান করেন কর্মকর্তারা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গত রাত থেকে সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য। মানুষ যাতে নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা সীমিত রাখা যায়। এদিকে যৌথ বাহিনী টহল ও তল্লাশি কার্যক্রম শুরু করায় জনমনে স্বস্তি ফিরেছে। রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে মাসব্যাপী গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। তিনি বলেন, গাছ অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। গাছে পেরেক অপসারণে শুধু সরকারি, বেসরকারি দপ্তর এবং ছাত্রদের দিয়ে সম্ভব নয়। প্রত্যেক মানুষকে সম্মিলিতভাবে কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। শুধু মাসব্যাপী কর্মসূচি করলেই হবে না, মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তাই গাছের উপকারিতাগুলো মানুষের মধ্যে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য। রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ মন্তাজ আলী সরকার, ব্র্যাক বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের শাখা ও ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন। নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মী এবং তাদের পরিবারবর্গের জন্য স্বাস্থ্য বিভাগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালের ডাক্তার নুরুল হক মিলনায়তনে ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন। এ সময় সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগ সহ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে গণমাধ্যম কর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করেন। তাদের সুস্থতা একান্ত কাম্য। দিনব্যাপী এই ক্যাম্পে মেডিসিন, গাইনি, হাড়জোড় এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থাপত্র প্রদান করেন। ক্যাম্পে বিনামূল্যে প্যাথোলজিক্যাল পরীক্ষা এবং ওষুধ প্রদান করা হয়। শতাধিক গণমাধ্যম কর্মী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ভরা মৌসুমে জমে উঠেছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশের দিঘুরিয়া ক্ষীরার হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাকডাকের মুখর হাটটিতে প্রতিদিন কেনাবেচা হচ্ছে প্রায় 2 কোটি টাকার ক্ষীরা। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও নাটোরের সিংড়া সহ আশপাশের এলাকায় শীত মৌসুমে পর্যাপ্ত পরিমাণ ক্ষীরার আবাদ হয়। এই ক্ষীরা বিক্রির জন্য প্রায় 17 বছর আগে তাড়াশের বারুহাস ইউনিয়নের দিঘুরিয়ায় গড়ে উঠেছে ক্ষীরার হাট। প্রতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এই হাটে ক্ষীরা কিনতে আসে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরা। প্রতিদিন গড়ে 70 থেকে 100 টাকা ক্ষীরা দিঘুরিয়া হাট থেকে পাঠানো হয় দেশের বিভিন্ন আড়তে, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। আর এখানকার আমাদের যারা ক্রেতা, যারা ব্যাপারী, তারা বাংলাদেশের সব প্রান্ত থেকে আসে, টেকনাফ থেকে আসে, কক্সবাজার থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, চিটাগাং থেকে আসে, ঢাকা কারণ বাজার, শ্যামবাজার, এরা আসে এখানে ফ্রি ভাবে কৃষকের সাথে সরাসরি কথা বলে তারা মাল কেনা বেচা করে। প্রতিদিন মনে করেন একটা করে গাড়ি 300-350 বস্তা করে লোড হয়। এখানে মনে করেন 2-3 কোটি টাকা এখানে প্রতিদিন কেনা বেচা হয়। চলনবিলের মাঝামাঝি অবস্থিত এই হাটে সহজেই জমি থেকে ক্ষীরা সংগ্রহ করে নিয়ে আসতে পারে কৃষকেরা। পর্যাপ্ত পরিমাণ পাইকার থাকায় দামও পাওয়া যায় ভালো, ফলে লাভবান হচ্ছেন ক্ষীরা উৎপাদনকারীরাও। এই জায়গায় ক্ষীরা বেচতে আসি, ব্যাপারী বেশি থাকার কারণে খুব ভালো কেনা বেচা হয়। আমরা এখানে ক্ষীরার আবাদ করি, কৃষক যারাই আছি আমার খুব সুবিধা। কারণ হলো সকালবেলা আমরা ক্ষেত থেকে ক্ষীরা উঠাই, তারপরে বাজারে নিয়ে আসি। অনেক জায়গা থেকে আসে, বেচাকেনা খুব সুবিধা, খুব দাম পাই, আরো বহু জায়গা থেকে আসে। তো আমরা আল্লাহ দিলে খুব পরিমাণ পয়সা পাই। লাভজনক হয় ক্ষীরা আবাদ বাড়াতে কৃষকদের নানা পরামর্শ প্রদান ও উৎসাহিত করা হচ্ছে বলে জানালে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম আহসান শহীদ সরকার। ক্ষীরা উৎপাদনের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি, বিশেষ করে
ক্ষীরার যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, পাশাপাশি রোগ পোকা যাতে না হয় এবং হারভেস্ট ক্যাপাসিটি, এগুলো বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। আশা করছি এখানে ক্ষীরায় কৃষকরা একটা ভালো ফলনও পাবে এবং একটা দামও পাবে। চলতি মৌসুমে জেলায় ক্ষীরা আবাদের লক্ষ্যমাত্রা 421 হেক্টর। এর মধ্যে শুধু তারাশেই আবাদ হয়েছে 360 হেক্টর জমিতে। শুনলেন তাজুল সিরাজগঞ্জ ইসলাম জেলা সঞ্জয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, সবশেষে রাজশাহী। আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 34%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:06। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।